হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মেমনন ব্রাশ মেশিন। ব্রাশ মেশিনের আজকে আপনাদের যেই ফিলেট থাকে, ফিলেট চেঞ্জ করা, কিভাবে থ্রেড লাগানো হয় সব বিস্তারিত জানাবো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। নিত্য নতুন এইরকম মজার মজার ভিডিও, মজার মজার শেখার জিনিস পাবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ফুললি হচ্ছে একটা ড্রামে 24টা রোলার আছে। রোলারের কাউন্টার পাইল কাটা কাটা ভাব যে একটা প্লেট থাকে, এটাকে বলা হয় ফিলেট। এই ফিলেটের কাউন্টার পাইল থাকে এবং মাশরুম পাইল থাকে। এখন যেটা দেখতে পাচ্ছেন একটা রোলারে আগে কালার করতে হয়। কালার করলে সাধারণত যেই ফিলেটটা বসানো হয়, এই ফিলেটটা নিচে রোলারের সাথে যে আটকে না যায়, এই জন্যে রঙটা করা হয়। এখন থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই কেটে নিয়েছে, এটাই সেই ফিলেট। এই ফিলেটটাই হচ্ছে কাউন্টার পাইল প্রথমে জড়ানো হচ্ছে। এটা আস্তে আস্তে এই রোলারটার ওপর দিয়ে ফুললি যখন এই পেঁচতে পেঁচতে এটা ফুললি হয়ে যায়। এটা সাধারণত 1 ইঞ্চি পরিমাণ এটা চওড়া থাকে। এই গোটা রোলারটা এইভাবে চলাতে হয়। এখন 20 আরপিএমে রান করতেছে। এখন কিছুক্ষণ পর এটা হচ্ছে 80 আরপিএমে রান করবে, এটা অতি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এর মধ্যে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এটা সাধারণত এই মেটালটা হয়ে থাকে অ্যালুমিনিয়ামের মতো দেখতে পাচ্ছেন, কিন্তু এটা অ্যালুমিনিয়ামের না। এই মেটালটা অনেক শক্তিশালী এবং অনেক স্ট্রেন্থ নিতে পারে। এই তো দেখেন, এখন এইভাবেই এই মেশিনের মাধ্যমে এটা এইভাবেই চলে যাচ্ছে। যাওয়ার পরে সাধারণত এটা যখন শেষ করার আগ মুহূর্তে তখন এটা এইভাবে মার্কিং করার জন্যে একবার লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আবার ব্যাক করে নিয়ে আসতেছে। ব্যাক করে নিয়ে আসার পরে দেখেন, আপনারা লক্ষ্য করেন যে কাঁটা দিয়ে আটকে রাখতেছে। এটা হচ্ছে যেন ছুটে না যায়, এই জন্যে আরেকটা কাঁটা দিয়ে আটকে রাখতেছে। এবং একটা চাকু জাতীয় দিয়ে করে একটা স্তর আছে, একটা স্তরের নিচে পিনটা লুকানো থাকে, ওই স্তরটা কেটে দিচ্ছে। কেটে দুই পারে এখন জিনিসটা তুলে দেওয়া হচ্ছে। তুলে দেওয়ার পরে দেখেন লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই তুলে দিচ্ছে। তুলে দেওয়ার পরে এখন দেখেন পাশে একটা হ্যাঙ্গার জাতীয়, আমরা যেটা বলে থাকি যে বস্তা তোলার জন্য যেই হুকগুলো থাকে, ওই হুকগুলোর দিয়ে